সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। জরুরি বৈঠকের পর রাতে নির্বাচনের এই নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে পোষ্যকোটা বাতিল এবং উপাচার্যকে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। পরিস্থিতি বিবেচনায় নির্বাচন পেছানোর দাবি জানায় ছাত্রদল সহ 5টি প্যানেল। জামায়াতের পিআর পদ্ধতির দাবি বিএনপির উপর চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয় বলেছেন বিএনপি মহাসচিব। ভারতীয় পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, বিএনপির কাছ থেকে কাঙ্ক্ষিত আসন না পেয়ে এই পথে গেছে জামায়াত। মার্চের পর ডক্টর ইউনূস আর থাকবেন না বলেও জানান মির্জা ফখরুল। আর আওয়ামী লীগকে ভোটে চান তারা। এদিকে ইসির সাথে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির অভিযোগ, জামায়াত ইসলামী এবং বিএনপির কারণে নির্বাচন পেছাতে পারে। এবং মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনের কারণে জোড়াতালি দিয়ে চলছে দেশের রেল সেবা। বেশিরভাগ ইঞ্জিনের আয়ু শেষ হয়েছে 20 থেকে 30 বছর আগে, জানিয়েছে খোদ রেল বিভাগ। তবে ইঞ্জিনের এই সংকট সহসা কাটছে না। রেল কর্তৃপক্ষ জানায়, 30টি নতুন ইঞ্জিন কেনার আলোচনা শুরু হলেও দরপত্র প্রক্রিয়া শেষ। সেগুলোর দেশে পৌঁছাতে 2.5 বছর লাগতে পারে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন পিছিয়ে আগামী 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো পেছালো রাকসু নির্বাচনের তারিখ। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে আরও বলা হয়, কমিশন ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছে যে বর্তমানে পরিস্থিতি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত নয়। এর আগে পোষ্য কোঠা স্থগিতের ঘোষণার পর গত শনিবার রাবি শিক্ষক কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এরপর শিক্ষক কর্মচারীরা প্রথমে কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। নির্বাচন পেছানোর বিরোধিতা করে ছাত্র শিবির, তবে ছাত্রদল সহ 6 প্যানেল এতে সন্তোষ জানায়। আগামী 16 অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাকসু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর যে আমরা যেন কোনোভাবেই এই বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন না করি যে রাকসু হচ্ছে না, রাকসু পিছিয়ে গেছে। বিষয়টি তা নয়। আগামী নির্বাচনের জন্য বিএনপির কাছে জামায়াত 30টি আসন চেয়েছিল। বিএনপি তাতে রাজি হয়নি। বিএনপির উপর চাপ সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তুলেছে তারা। সম্প্রতি ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে এসব বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন না হলেও মার্চের পর ডক্টর ইউনূস আর থাকবেন না বলেও জানিয়েছেন তিনি। আগামী নির্বাচনের জন্য বিএনপির কাছে 30টি আসন চেয়েছিল জামায়াত। তা না পেয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করতে পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলেছে তারা। আর ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মার্চের পর ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন, এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ এবং এনসিপিকে নিয়েও নানা প্রশ্নের চাঞ্চল্যকর জবাব দেন তিনি। বলেন, নতুন দল এনসিপির লক্ষ্য বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়া, তবে তাদেরকে এখন আর কোনো শক্তি বলে মনে করে না বিএনপি। হাসিনা বিরোধী বিক্ষোভে তারা নেতৃত্ব দিলেও এখন আর তাদের কিছু নেই, ডাকলেও লোক আসে না। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দলকে চান তারা। পশ্চিমবঙ্গ কলকাতার এই বাংলা পত্রিকাটি আজ এই সাক্ষাৎকার প্রকাশ করেছে। গত 9 সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে এই সাক্ষাৎকার নেন সংবাদ মাধ্যমটির সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়। এমন এক সময় সাক্ষাৎকারটি প্রকাশিত হলো যখন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কের পথে মির্জা ফখরুল, জামাত ও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে একই বিমানে রয়েছেন। সাক্ষাৎকারে পিআর নিয়ে জামাতের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে, জামাতও এতে অংশ নেবে। তাদের এখনকার আন্দোলন বিএনপির উপর চাপ সৃষ্টির। আগামী নির্বাচনের জন্য 30টি আসন চেয়েছিল তারা। বিএনপি এর চেয়ে কম দিতে চেয়েছিল, যা তাদের মনোনীত হয়নি। তবে জামাতকে আর মাথায় উঠতে দেবেন না তারা, কারণ জামাত যত বড় না শক্তি, তার চেয়ে অকারণে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি। দীর্ঘদিনের মিত্র হওয়ায় বিএনপি জামাতের নাম একসঙ্গে উচ্চারিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটি আওয়ামী বয়ান। জামাত ধর্মীয় রাজনীতি করে, বিএনপি তা নয়। তারা শুধু নির্বাচনী শরিক ছিল।
আসন্ন নির্বাচন, সরকার এবং সেনাবাহিনী নিয়ে বিভিন্ন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা দেওয়ার আগের রাতে 5 আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবনে তার এবং সেনাপ্রধানের সঙ্গে দীর্ঘ আলাপ হয়। সেনাপ্রধান দ্রুত ভোটের পর ক্যান্টনমেন্টের বাইরে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আর চাপ নিতে পারছেন না। জাতীয় পার্টির অফিস ভাঙচুরের পরদিন রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে তিনি বলে দিয়েছেন, ভোট না হলে মার্চ থেকে তিনি আর থাকবেন না। আওয়ামী লীগ এবং তার মিত্রদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় সবাই নির্বাচনে থাকুক। শেখ হাসিনা তার বিরোধীদের সুযোগ দেয়নি, সেজন্য শাস্তি পেয়েছে। একই অপকর্ম করলে আমাদেরও প্রতিফল পেতে হবে। তবে এত রক্ত প্রাণহানি, সে কারণে দেশে আওয়ামী বিরোধিতাও প্রবল। বাংলাদেশ ভারত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, ভারত আওয়ামী চশমা দিয়ে বাংলাদেশকে দেখে ভুল করেছে, বাকিদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। জনগণের আওয়ামী বিরোধিতা তাই ভারত বিরোধিতায় রূপ নিয়েছে। বিএনপি চায় ভারত এদেশের সবার সঙ্গে সম্পর্ক রাখুক, মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে। আমরা কলকাতা যাব আগের মতোই, কলেজ স্ট্রিট থেকে বই কিনব, সিনেমা থিয়েটার দেখব, সব ভুল বুঝাবুঝির অবসান হবে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী এবং বিএনপির কারণে নির্বাচন পেছাতে পারে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। বলেছেন, আগামী সংসদ নির্বাচনে তার দল 150 আসনে বিজয়ী হবে। নতুন দল হিসেবে 143টি দল আবেদন করলেও ধারণা করা হচ্ছে নিবন্ধন পাচ্ছে সর্বোচ্চ 6টি দল। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপি নেতৃবৃন্দ। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক জানান, গণ অধিকার পরিষদের সাথে তাদের দলের একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তবে ইসিতে নিবন্ধন পেলে তারা শাপলাকেই প্রতীক হিসেবে চাইবে। তিনি জানান, আগামী নির্বাচনে এনসিপি 150 আসনে বিজয়ী হবে। আমরা শাপলা থেকে সরছি না। 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন, আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও বিএনপির কারণেই আগামী সংসদ নির্বাচন পেছাতে পারে। স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে, পুরো দেশবাসীকে আমরা স্পষ্টত করতে চাচ্ছি যে এনসিপি ইলেকশন দ্রুত গতিতে চায়, গণতান্ত্রিক উত্তরণের পথ চায়। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলে তো তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এদিন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচন ভবনে যান। দুপুরে প্রথম দফায় ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সাথে, পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাথে বৈঠক করে দলটি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। লক্কর ছক্কর ইঞ্জিন ব্যবহার করে জোড়াতালি দিয়ে চলছে দেশের রেল সেবা। এই বিভাগ জানিয়েছে, অন্তত 71 ইঞ্জিন বা লোকোমোটিভেরই আয়ুকাল শেষ 20 থেকে 30 বছর আগে। তাই দফায় দফায় বিকল হচ্ছে এগুলো, যা তৈরি করেছে চরম ইঞ্জিন সংকট। তবে এই সংকট দ্রুতই কাটছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মাহমুদুল হাসানের ক্যামেরায় রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। 2300 সিরিজের এই রেল ইঞ্জিন অর্থাৎ লোকোমোটিভটির আয়ু ফুরিয়েছে আরও 30 বছর আগে। জোড়াতালি দিয়ে চলতে থাকা এসব ইঞ্জিন এখন পরিণত হয়েছে রেলের বোঝা হিসেবে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের পাশেই ঢাকা লোকোশেড। রেলের বহরে থাকা 2400, 2500, 2800 সিরিজের 40 থেকে 50 বছরের জীর্ণ ইঞ্জিনগুলোর সার্বক্ষণিক মেরামত চলছে এখানে। প্রতিদিন 4-5টি ইঞ্জিনকে কোনো রকমে চলার উপযোগী করে পাঠানো হয় নিয়মিত বহরে। 22 বছর ধরে ট্রেন চালানো এই লোকোমাস্টার দেখেছেন কিভাবে এসব লক্কর ঝক্কর ইঞ্জিন বিড়ম্বনায় ফেলছে যাত্রী থেকে শুরু করে রেল বিভাগকেও। 2600 বলেন, 2900 বলেন, 2400 বলেন, 2500 তো লাইফ শেষ। ওগুলার ত্রুটির কথা বলে শেষ করা যাবে না। উইক্স বেল্ট হচ্ছে, বেয়ারিং প্রবলেম, আপনার আন্ডার গিয়ারের সমস্যা হচ্ছে, স্প্রিং ভেঙে যাচ্ছে। অবাক করার বিষয় হলো, বর্তমানে দেশে যত ইঞ্জিন রয়েছে তার প্রায় 71 অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ। তাই ঘন ঘন বিকল হচ্ছে এসব ইঞ্জিন। এই তথ্য খোদ রেল বিভাগের। তারা বলছেন, গেল 4.5 বছর ধরে ধাপে ধাপে আসা 3000 সিরিজের নতুন লোকোমোটিভের অবস্থা সবচেয়ে খারাপ। বর্তমানে এই সিরিজের 30টি ইঞ্জিন এখন রেলের বোঝা হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতিদিন গড়ে
15টি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে থাকছে। 3000 সিরিজ ইঞ্জিনের মাইক্রো প্রসেসর সেন্সর হওয়ার কারণে এই সেন্সরের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল নেই, এবং কি এই সিরিজের ইঞ্জিনগুলোর সাথে দক্ষ জনবল না থাকার কারণে এবং সর্বোপরি ব্যাটারিয়ার্স, যেটাকে আপনার স্পেয়ার পার্টস বলে থাকেন, এগুলোর অভাবে 3000 সিরিজের ইঞ্জিনগুলোকে কোনোভাবেই সচল করা যাচ্ছে না। রেল বিভাগ জানিয়েছে মিটার ও ব্রডগেজ মিলিয়ে বর্তমানে প্রায় 281টি ইঞ্জিন রয়েছে, যার মধ্যে দৈনিক গড়ে 96টি অচল হয়ে পড়ে থাকে। বাকি 185টি ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। ফলে অনেক রুটে চালু রাখা যাচ্ছে না স্বাভাবিক রেল যোগাযোগ। গাড়ির তুলনায় ইঞ্জিন অনেক কম। এই ইঞ্জিন স্বল্পতার কারণে আমাদের ট্রেন চালাতে অনেক সময় ট্রেন বসে থাকতে হয়। তবে এই সংকট সহসাই কাটবে এমন সুখবর দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। তারা জানায় 30টি নতুন ইঞ্জিন কেনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে যা দেশে আসতে 2.5 বছর লাগতে পারে। সেক্ষেত্রে পুরাতন লোকোমোটিভের উপরই ভরসা রাখতে হচ্ছে। আমাদের স্পেয়ার পার্টস দরকার, স্পেয়ার লোকোবল দরকার, এবং স্পেয়ার পার্টস কিনতে যে প্রয়োজনীয় বাজেট সেটাও দরকার, এবং এই আইটেমগুলো আসলে লোকালি আবার পাওয়াও যায় না। এটা অরিজিনাল যে ম্যানুফ্যাকচারার তাদের কাছ থেকে কিনতে হয়, তো ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হয়, তো এইটা করতে আসলে সময় নিচ্ছে। আমাদের এই যাবৎকালে বাংলাদেশ রেলওয়েতে 2900 সিরিজ যে ইঞ্জিনগুলো আসছে, সেই ইঞ্জিনগুলো সবচেয়ে বেশি ভালো চলছে। আগামী দিনগুলো যে 30টি লোকোমোটিভ কেনা হবে 2900 সিরিজের দিকে যাওয়ার জন্য, সেখানে এসি, ট্রাকশন মোটর এবং ব্লোয়ার বেয়ারিং এটা সংযুক্ত করে নতুন 2900 সিরিজ কিনলে ভালো হবে। তার মানে হলো অচল প্রায় সব ইঞ্জিন চালিত রেল যোগাযোগে যাত্রী সেবার বিপর্যস্ত মান সহসায় আলোর মুখ দেখছে না। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে লাগা ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয় যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিস। বিকেল 4:30টায় লাগা আগুন সন্ধ্যা 6:30টার দিকে নিয়ন্ত্রণে আসে, তবে এখনও উদ্ধার অভিযান চলছে। আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগুনে ফায়ার সার্ভিসের 4 কর্মী ও ওই কারখানার 1 কর্মকর্তা দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। দগ্ধ 4 ফায়ার সার্ভিস কর্মী 2জনের শরীরে শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গতরাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে। গতরাত 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত রাজধানীতে 107 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্তই হয়েছে 71 মিলিমিটার। টানা বৃষ্টিতে ঢাকার বেশিরভাগ রাস্তায় পানি জমে যায়, পথচারীরা পড়েন ভোগান্তিতে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আগামী 24শে সেপ্টেম্বর তৈরি হবে আরেকটি। যাচাই বাছাই শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন। এতে 410 জন শিক্ষার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমা দেওয়া 429 শিক্ষার্থীর মধ্যে প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে 19 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে ছাত্ররা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। কাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 24 তারিখ প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর 25শে সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ভোট হবে 12ই অক্টোবর। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আজও নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। কর্মসূচিতে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেয়। জেলার পাশাপাশি উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামীকালের নির্বাচন অফিসের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত রেখে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
প্যালেস্টাইন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সমর্থন জোগাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৈঠকে বসছেন বিশ্ব নেতারা। স্থানীয় সময়ে সোমবার সৌদি আরব ও ফ্রান্সের আহ্বানে ডাকা এই সম্মেলনে বেশ কয়েকটি দেশে নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। এতে ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। তবে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ডেকে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। গেল দুদিনে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এবার কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর এবার ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। আগামী বুধবার সুপার 4-এ টাইগারদের প্রতিপক্ষ ভারত। পরদিনই আবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে টাইগারদের নিয়ে আরও জানিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার অনিক জাবের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেই এশিয়া কাপের ফাইনাল খেলে বাংলাদেশ। 2012, 16 এবং 18 পরিসংখ্যান কিন্তু তাই বলছে। 2025 সালেও এমন কোনো ঘটনা ঘটবে কিনা, তবে এই ঘটনা ঘটবে সেই ব্যাপারে কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, ভারতের সাথে খেলা। ভারত কিন্তু এশিয়া কাপে যে 4টা দল আছে, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল এবং এশিয়া কাপের অন্যতম দাবিদার। তবে পরিসংখ্যান বিচারে বাংলাদেশ ভারতের থেকে যোজন যোজন পিছিয়ে আছে। 17 বার মুখোমুখি হয়েছিল দুই দলে এখন পর্যন্ত, সেখানে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ দল, সেটাও 2019 সালে দিল্লিতে। এর আগে বা পরে বাংলাদেশ ভারতকে টি-20-তে কখনোই হারাতে পারেনি, শুধু একটা ম্যাচে হারিয়েছিল। তবে বাংলাদেশ দল এখন যে আত্মবিশ্বাসী, বাংলাদেশ দল এখন যে ফুরফুরে মেজাজে আছে, দুবাই একাডেমি মাঠে তারা অনুশীলন করেছে এবং সেখানে তাদের আত্মবিশ্বাস দেখে বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা আছে তারাও অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠবে ভারতকে হারানোর ব্যাপারে। ভারত পাকিস্তান ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ বাংলাদেশ খেলবে 24 ঘন্টার ব্যবধানে। সে দুইটা ম্যাচের একটাই অন্তত জিতলে ফাইনালের পথ অনেকটাই সুগম হয়ে যাবে বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে চায় পরের ম্যাচটা ভারতকে হারিয়েই তারা ফাইনাল নিশ্চিত করবে। ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার আগে ভারতও কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে অনেকটা টেনশনে আছে, কারণ বাংলাদেশকে তারা এই মুহূর্তে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে ভাবছে। ভারত পাকিস্তান ম্যাচের যে উত্তেজনা হওয়ার কথা থাকে মাঠে, সেই উত্তেজনা কিন্তু এখন আর নেই। মাঠের বাইরে উত্তেজনা থাকে, কিন্তু মাঠের ভিতরে উত্তেজনাটা এখন আর নেই। এখন কিন্তু ভারত আর বাংলাদেশের ম্যাচ মানেই অন্যরকম একটা উন্মাদনা। তবে এই ম্যাচে বাংলাদেশ ভারতকে হারাতে চাইছে এবং ভারতও চাইছে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16ই অক্টোবর অনুষ্ঠিত হবে রাষ্ট্র নির্বাচন। জরুরি বৈঠকের পর রাতে নির্বাচনের এই নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপির কাছে 30টি আসন চেয়েছিল জামায়াত, না পেয়ে পিআর পদ্ধতির আন্দোলন, বলেছেন মির্জা ফখরুল। জানালেন আওয়ামী লীগকে নির্বাচনে চায় বিএনপি। এবং মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের কারণে জোড়াতালি দিয়ে চলছে দেশের রেল সেবা। বেশিরভাগ ইঞ্জিনের আয়ু শেষ হয়েছে 20 থেকে 30 বছর আগে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।